হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো লাউ দিয়ে গরুর মাংসের তরকারি। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য লাউ কিভাবে রান্না করা যায় সেটিও এই রেসিপিতে দেখানো হবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে একটি মাঝারি সাইজের লাউ নিয়েছি। এখন লাউটি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর আমি লাউটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখন একটি পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি নাইফের সাহায্যে আমি লাউগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে। সবগুলো লাউ টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দারুচিনি 2 টুকরো, 2টি সাদা এলাচ, লবঙ্গ এবং কালো এলাচ 1টি, 2টি তেজপাতা দিয়েছি, স্টার এনিস হাফ দিয়েছি, জায়ত্রী হাফ দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। মাংস এবং মশলা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে আসব। ঢাকনা সরিয়ে এখন একটু কষিয়ে নেব। এবার আবার আমি ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন নেড়ে দিব মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে। এবার সামান্য একটু পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। এবার আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর আবার আমি ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে দেব। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 2 কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে একটু নেড়ে দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিব 30 থেকে 35 মিনিটের জন্য। 30 থেকে 35 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকনা সরিয়ে এখন আমি কষিয়ে নেব আর একটু। আমার মাংসটা রান্না হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে দেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এখন ভালোভাবে নেড়ে দিব মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা লাউগুলো, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টির মতো কাঁচামরিচ, দিয়ে এখন একটু ভালোভাবে মেখে নেব মশলার সঙ্গে লাউগুলো। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া,
দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি কষানোর জন্য। লাউটা আমি হালকা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, দিয়ে আবারও একটু মেখে নেব লাউ এবং মশলাগুলো। এবার এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিব। এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই রান্না করে রাখা মাংসগুলো। এবার একটু নেড়ে দিতে হবে, মাংস এবং লাউগুলো মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এবার আমি তেজপাতা এবং মশলাগুলো তুলে ফেলব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে গরুর মাংসের রেসিপি। এবার আমি বাটিতে তরকারিটি পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।